বৃহস্পতিবার দুধ এসছে, দুধটা কেটে রেখে দিলাম। আর এখানে ফুল টুল এসছে। আর এখানে 7:30-এর মধ্যে, এখন 7:30 বাজে। এই ঘড়িতে 7:30 একটু বেশি হয়েছে, মানে 35-36 40। আর এই যে ভাত হয়ে গেছে, ভাত করে নিয়েছি এক হাঁড়ি। এখানে বড়ি দিয়ে, শিম দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে করেছি পালং শাকের তরকারি। এটা কালকে ছিল, এটা গরম করেছি। এখন গেছে ঠাকুরঘাটে ঠাকুরকে একটুখানি হালকা পুজো দিয়ে যাচ্ছে। আর এখানে আমি মাছটাকে বেছে নিলাম, রেখে খাওয়াবো। এই দিয়ে খাইয়ে দিই ঝটপট করে। এটা কালকেকার মাছ ছিল, একটু বেছে নিলাম। সকাল ছেলের পিছনে চিৎকার, তার সঙ্গে এলো একটা মোটা পানা বই। এখন এটা দেখে পছন্দ করার জন্য সকালবেলায় তোমাদের দাদা ভাই ছেলের পিছনে এত বককে যে কি বলবো। তাও 8টার মধ্যেই বেরিয়ে গেল। আর এই যে এখানে এনেছে কুমড়ো, বেগুন। আর এবার বৃহস্পতিবারে পুজো আছে আমার, রান্নাবান্না করেই ভাবছি। আমার স্ত্রী কাজ করছে, যেহেতু খাবে সেহেতু তো আমাকে সকাল সকাল রান্নাটা করেই নিতে হয় বলো। আর সকালবেলা হয় না, দিকে যখন ছুটি থাকে তখন তো করা হয় না। এবারে চান টান করে বাকি কাজ কমপ্লিট করে তারপর দিয়ে। কিন্তু আজকে রান্না যখন ধরে নিয়েছি, একবারে রান্না কমপ্লিট করে তারপর একেবারে পুজো দিতে যাবো। আর খানিকটা পুজো দিয়ে গেছে, সকালের পুজোটা দিতে যাওয়ার আগে এই বাজার করেছে আজকে বৃহস্পতিবারে। দুটো বড় বড় ফুলকপি, একটা নিয়েছে বাঁধাকপি, আর নিয়েছে বেগুন, আর নিয়েছে কুমড়ো। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল তোমাদের সাথে বাজার দেখাতে এলাম। চলো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চোখে তাকাতে পারছি না, এত সর্দি হয়েছে, কাশি হয়েছে। চলো দেখায়। এই যে এখানে ফুলকপি, কুমড়ো, বেগুন আর বাঁধাকপি এনেছে আজকে বৃহস্পতিবারের বাজার। এখন রান্না করলাম এই যে বাঁধাকপি দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে, সোয়াবিন দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি। আর করলাম ডিমের তরকারি করলাম। আর কিছুটা আমি খাবো না, ওটা ডিম করে রাখলাম। ঘরে ধুলোয় ধুলো হয়ে গেছে, ধুলোয় ধুলো। মনে হচ্ছে আমার অ্যালার্জি ছিলই না। ঠোঁটে তো লিচিয়ে দিলাম, ঠোঁটটা এত ফেটেছে আর এত আওয়াজ। পরে আসছে হচ্ছে চা, দুধ চা। যে এখন ঘড়িতে বাজে, ওখানে হচ্ছে দুধ চা। লাইটটা হচ্ছে ধরাই, আদা দিয়েছি, এলাচ দিয়েছি, চা হচ্ছে।